Tutorial evolution. Let's study with fun. Hi dear students, hope you are doing well. চলে এসেছি আজকের ভিডিও লেসনটি নিয়ে, যা শুধুমাত্র আমার খুদের ছাত্রছাত্রীদের জন্য, আই মিন ক্লাস 7 এর জন্য। আজকে আমি তোমাদের মুগলি অ্যামং দ্য উলভস এই গল্পটি পড়াবো, রিটেন বাই রুডিয়ার্ড কিপলিং। চলো তাহলে গল্পটা লাইন বাই লাইন পড়ে নেওয়া যাক, সঙ্গে থেকো। এসো আমরা মুগলি অ্যামং দ্য উলফের সেকেন্ড পার্টটাকে, আই মিন সেকেন্ড ইউনিটটাকে পড়ে নিই। ফাদার উলফ ran out a few passes. বাবা নেকড়ে কিছুটা দৌড়ে বেরালো। and heard শের খান muttering and mumbling savagely. আর শুনতে পেল শের খান রাগ করে, প্রচণ্ড রাগ করে অস্পষ্টভাবে কিছু বলছে। as he tumbled about in the scrub. কেন বলছে? কারণ সে হচ্ছে ওই ঝোপে গড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে? The fool has had no more sense than to jump at a woodcutter's campfire. বলছে হাদারাম মানে গবেট আর কি, এর কোনো বুদ্ধি নেই যে লাফ মেরে কোথায় পড়েছে, কাঠুরিয়ারা যে আগুন জ্বালায় বনে সেখানে লাফ দিয়ে পড়েছে। অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, এবং তার পাটাকে পুড়িয়ে ফেলেছে। কে বললে কথাটা? সেইড ফাদার উলফ উইথ এ গ্রান্ট। নাক ঘোত করতে করতে রাগে ফাদার উলফ বলল, নেকড়ের বাবাটা বলল এই কথা। Something is coming afield, said Mother Wolf, twitching one ear. কিছু একটা পাহাড় বেয়ে উপরের দিকে উঠে আসছে, এটা মা নেকড়ে বলল। কানটাকে একটু দেখবা, আমরা অ্যাটেনশন ড্র করার জন্য কানটাকে একটু কুঞ্চিত করে দেখি ওরমভাবে। The bushes rustled a little and Father Wolf got ready to leap. ঝোপটা একটু নড়ে উঠতেই বাবা নেকড়ে কিন্তু লাফ দেওয়ার জন্য রেডি হয়ে থাকলো, প্রস্তুত হয়ে থাকলো। Then, if you had been watching, এইবার হয়তো ন্যারেটর আমাদের অ্যাটেনশন ড্র করার জন্য এই কথা বলছে। কি বলছে? তখন তুমি যদি একটু লক্ষ্য করতে, ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে হয়তো তুমি পৃথিবীর সব থেকে আশ্চর্যতম জিনিস দেখতে পেতে। ম্যান, হি স্ন্যাপড, আ ম্যানস কাপ, লুক। তখন মা নেকড়েটাই বলছে, মানুষ। সে তীব্রভাবে বলল, খুব জোরে, একটা মানুষের বাচ্চা, দেখো দেখো। কারণ তারা তো কোনো সময় মানুষের বাচ্চা দেখেনি এইভাবে, এরকম ভাবে জঙ্গলে তো কোনো সময় কোনো মানুষের বাচ্চা যাবে না, সাহস হবে না। ওই জন্য একটু অবাক হয়ে এমভাবে বলল। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, হোল্ডিং অন বাই আ লো বাঞ্চ, স্টুড আ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক। ঠিক তার সামনে সামনে দাঁড়িয়ে আছে, একটা নিচু ডাল ধরে আছে, সাপোর্ট দিয়ে আছে, বাচ্চা ছেলে তো, আর একটা বাদামি রঙের বাচ্চা। সে তার রংটা হচ্ছে কমপ্লেকশনটা, গায়ের কমপ্লেকশনটা একটু বাদামি, কেবলমাত্র হাঁটতে শিখেছে, এরকম দাঁড়িয়েছিল ওই একটা সাপোর্ট নিয়ে ডালের, কোন একটা গাছের ডালের। হি লুকড আপ ইনটু ফাদার উলফস ফেস অ্যান্ড লাফড। দেখো একটা বাচ্চা কতটা নিষ্পাপ হয়। আমরা বড়রা তো বাঘ দেখলে ভয়ে পালাবো, কিন্তু বাচ্চাটা পালিয়ে গেল না, সে একদম মুখোমুখি নেকড়েটার দিকে তাকালো, বাবা নেকড়েটার দিকে, আর খুব সুন্দরভাবে একটা মৃদু হাসি দিল। ওই জন্যই তো তোমরা ছোটরা এত পবিত্র, এত ভালো। Is that a man's cub? said Mother Wolf. ওটা কি একটা মানুষের বাচ্চা? মা নেকড়েটা প্রশ্ন করল। I have never seen one. Bring it here. Bring it here. তখন বলল যে আমি এমন কখনো দেখিনি, তাকে এখানে নিয়ে এসো। মাদার উলফটাই বলল। But never in our pack or in my time, said Father Wolf. কিন্তু আমাদের দলে বা আমার সময় আমি কখনোই দেখিনি, বাবা নেকড়েটা বলল। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার। তার গায়ে তো কোনো রকম লোমই নেই, কারণ পশুদের গায়ে লোমে বা ফাড়ে ঢাকা থাকে, কিন্তু তো মানুষের বাচ্চাদের তো এরকম হয় না। ওই জন্য তাদের কাছে এটা একটা আশ্চর্য বিষয়, তারা বারবার অবাক হচ্ছে প্রত্যেক স্টেপে। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ। তখন ওই যে পাহাড়ের গুহাটাতে তারা থাকতো, গুহার মুখে চাঁদের আলো আড়াল পড়ে গেল। কেন আড়াল পড়ে গেল? ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রান্স। কেননা ওই যে শের খান, তার বিশাল বড় চৌকো মাথাটা
গুহার মাথাটাকে বা গুহার মুখটাকে ঢেকে দিল, কাজেই আলো আসতে পারছিল না। হোয়াট ডাজ শের খান নিড, সেইড ফাদার উলফ। বাবা নেকড়ে এটা বলল, কি চায় শের খানের? আ ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে। একটি মানুষের বাচ্চা এদিকে গেছে। ইটস প্যারেন্টস হ্যাভ র্যান অফ, ডিমান্ডেড শের খান। তার মা বাবা পালিয়ে গেছে, মা বাবা পালিয়ে গেছিল, শের খান দাবি করলো এটা। দ্য উলভস আর ফ্রি পিপল, সেইড ফাদার উলফ। ফাদার উলফ বলল, নেকড়েরা কিন্তু স্বাধীন জন্তু। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রিপড অ্যানিমাল। তারা কেবল দলের সর্দারেরই আদেশ মানে, কোনো দৌড়া কাটা জন্তুদের নয়, এভাবে বলল। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স। মানুষের এই ছেলেটি আমাদের। এইবার যতদূর পড়লাম তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস। মাটারিং মানে কি? বীর করে বলা। মামলিং মানে অস্পষ্টভাবে বলা। স্যাভেজলি মানে বন্যভাবে, ওয়াইল্ডলি। স্ক্রাব মানে কি? ঝোপ, ছোট ঝোপকে বলা হয়, বুশ টাইপের। টুইচিং মানে সংকুচিত করে দেখা, মানে বিশেষভাবে কোনো কিছু শোনার জন্য। রাসুলড মানে কি? মর্বধ্বনি হওয়া, মানে একটা আওয়াজ সৃষ্টি করা আর কি, বাতাস বয়ে গেলে ঝোপঝাড়ের উপর দিয়ে। স্ন্যাপড, রেগে বলা, ঠিক আছে। আর থ্রাস্ট মানে হচ্ছে জোরে প্রবেশ করে দেওয়া, ঠিক আছে। টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থন্ডার। বাঘের গর্জন গুহার ভেতরটা যেন বজ্রপাতের সৃষ্টি করলো। মাদার উলফ shook herself clear of the cubs and sprang forward. আর মা নেকড়ে এটা কি করলো? একটু ঝাঁকুনি দিয়ে উঠে পড়লো বাচ্চাদের কাছ থেকে, আর সামনে এসে লাফিয়ে পড়লো বাঘটার। Her eyes were like two green moons in the darkness. আর ঠিক তখন তার চোখ দুটোকে দেখে মনে হচ্ছিল সবুজ দুটো চাঁদের মতো জ্বলছে অন্ধকারে। Facing the blazing eyes of the tiger. আর সামনে যখন ঝাঁপিয়ে এসে পড়লো মাদার উলফটা, তখন ঠিক বাঘের চোখের দিকে চোখ তাকিয়েছিল, সে ভয় পায়নি। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ। শের খান হয়তো বাবা নেকড়েকে সামনে নিতে পারতো, তার সামনে দাঁড়াতে পারতো, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ। কিন্তু সে কিন্তু কখনোই মা নেকড়ে প্রতিরোধ করতে পারলো না। হি নিউ, সে জানতো, দ্যাট হোয়ার শি স্টুড শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড। কারণ সে জানতো যেখানে সে দাঁড়িয়ে আছে এখন শের খান, সেখানে সব ধরনের অ্যাডভান্টেজ কে পাবে? মাদার উলফ পাবে। জানোই তো মেয়েদের গুরুত্ব বেশি দেওয়া হয় সব জায়গাতেই। আর তার থেকেও বড় কথা, মাদার উলফ উড ফাইট টু ডেথ। মাদার উলফ কিন্তু মৃত্যু পর্যন্ত লড়ে যাবে, তবুও থামবে না। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রাউলিং। তাই সে গর্জন করতে করতে গুহার মুখ থেকে পিছিয়ে এলো। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, সেইড ফাদার উলফ। শের খান কিন্তু একটা সত্যি কথাই বলেছে, বাবা নেকড়ে বলল। দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক। বাচ্চাটাকে কিন্তু আমাদের দলের প্রধানকে বা দলকে দেখাতে হবে সকলকে। দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, ঠিক আছে। উইল ইউ স্টিল কিপ হিম? তুমি কি এখনো তাকে তোমার কাছে রাখতে চাও? অ্যাসিওরডলি আই উইল কিপ হিম। নিশ্চিতভাবে আমি তাকে আমার কাছেই রাখবো, সেইড মাদার উলফ। মাদার উলফটা বলল। লাই স্টিল লিটল ফ্রগ। তখন একটু বাচ্চাদেরকে আমরা যেমন বিভিন্ন রকম ভাবে আদর করে বলি, তো আমাদের ডাকগুলো আলাদা হয়। তো একটা পশু কিভাবে ডাকতে পারে, দেখো কত সুন্দর বলেছে। চুপ করে শুয়ে থাকো ছোট্ট ব্যাংটি। ব্যাং বলে ডাকলো ওকে। ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ। ও মোগলি, মুগলি ছোট্ট ব্যাং, আমি তোমাকে মুগলি বলেই ডাকবো। দ্য টাইম উইল কাম ওয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ। একটা সময় আসবে যখন তুমি শের খানের মতো কাউকে শিকার করবে, ঠিক যেমন এখন সে তোমার শিকার করেছে বা তোমাকে খুঁজছে। আকেলা দ্য গ্রেট গ্রে লন উলফ হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং। বিশাল বড় একটা আকেলা নামে একটা বিশাল বড় একটা উলফ আছে, একাকী, সে সবার থেকে একটু আলাদা। আর সে পুরো এই উলফের প্যাকটাকে, দলটাকে লিড করে, মানে নেতৃত্ব দান করে, ঠিক আছে। কিসের দ্বারা? তার শক্তির দ্বারা আর তার কানিং, ধূর্ততার দ্বারা। লে অল অ্যাট ফুল লেন্থ অন হিজ রক।
সে নিজেকে পুরোটা বিস্তৃত করে রেখেছে একটা পাথরের উপর, শুয়ে আছে পাথরের উপর। হু স্পিক্স ফর দ্য কাপ সেইড আকেলা। আকেলা তখন একটু গর্জেই বলল, কে কথা বলবে এই বাচ্চাটির হয়ে? Among the free people who speaks, there was no answer. তাদের মধ্যে যারা সকলের স্বাধীন, তাদের মধ্যে কেউ যদি বলে, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। Mother got ready for what she knew would be her last fight if things came to fighting. এদিকে মাদার নেকড়ের মা কিন্তু প্রস্তুত ছিল তাকে যদি লড়াই করতে হয় সেই জন্য, আর সে মনে মনে এটাও ভাবছিল এটাই হয়তো তার শেষ যুদ্ধ হবে। Then the only other creature who is allowed at the pack council was Valo the bear. আর অন্য কোনো জন্তু যদি এই দলের হয়ে কিছু কথা বলার অধিকার পেয়ে থাকে বা অনুমতি পেয়ে থাকে, সে হচ্ছে ভালু বলে একটা ভাল্লুক। He rose upon his head and grunted. সে মাথাটা উঁচু করে দাঁড়ালো আর ঘোত করে বলল, I speak for the man's cub. আমি বলবো এই বাচ্চাটির হয়ে কিছু কথা। Let him run with the pack. তাকে আমাদের দলের সঙ্গেই থাকতে দাও। And be entered with the others. আর আমাদের অন্যদের সঙ্গেই তাকেও ঢুকতে দেওয়া হোক, এটাই বলল সে। I myself will teach him. আমি নিজে তাকে শেখাবো। সে তার মানে এই উল প্যাকের সকলকে বাচ্চাগুলোকে শেখায়, টিচার আর কি, ঠিক আছে, মাস্টার যাকে বলি আমরা। এইবার কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড সম্বন্ধে জেনে নিই। ওয়ার্ড নেস্ট, ওকে। স্প্র্যাং মানে লাফানো, গ্রাউলিং মানে গর্জন করা, ব্লাজিং মানে জ্বলন্ত, আর অ্যাসিওরডলি মানে নিশ্চিত রূপে, সার্টেনলি, স্ট্রেংথ মানে শক্তি বা ক্ষমতা, কাউন্সিল মানে সভা বলতে পারো, একটা অ্যাসেম্বলি পরিষদ, আর গ্রান্টেড মানে হচ্ছে ঘোত করে সাউন্ড করা, ঠিক আছে, এই ঠিক যেমন শুকর টুকরটা করে। আবার পড়া যাক। উই নিড yet another said Akela. আকেলা তখন বলল, তবু আমার আরো অন্য কারো মতামত চাই। ভালো has spoken and he is our teacher for the young cubs. ভালো তো বলেছে, আর ভালু বা ভালো যাই বলো, আর সে তো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখায়, সে শিক্ষক। Who speaks beside ভালু? কে ভালুর পাশাপাশি বলবে? A black shadow dropped down into the circle. একটা কালো ছায়া বৃত্তের মতো মাঝখানে এসে পড়ল। It was Bagheera, the black panther. আর এটা কে ছিল? বাঘিরা, একটা কালো চিতাবাঘ। Everyone knew Bagheera and nobody dared to cross his path. সকলেই বাঘিরাকে চিনত, মানে তার উপর কেউ সাহস ফলাতে পারত না। For he was as cunning as a jackal, as bold as a buffalo, and as reckless as a wounded elephant. Wounded elephant. কেননা সে কেমন ছিল? সে ছিল শেয়ালের মতোই ধূর্ত, চালাক, মোষের মতোই সাহসী, মোষেরা খুব সাহসী হয় কিন্তু, আর হাতিদের মতোই বেপরোয়া। হাতির যদি আঘাত লেগে থাকে বা কোনো কারণে তার মনে হয় যে তার সিকিউরিটির অভাব হচ্ছে, তাহলে সে প্রচণ্ডই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু এত শতর পরেও তার একটা ভালো গুণও ছিল। বাট হি হ্যাড আ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম আ ট্রি। কিন্তু তার কণ্ঠস্বরটা এতটাই মিষ্টি ছিল, ঠিক যেন মনে হবে যে কোনো বনের গাছ থেকে মধু চুইয়ে পড়ছে, এতটাই মধুর মতো তার গলার ভয়েস। টু কিল আ লিটল কাব ইজ শেম। একটা ছোট্ট বাচ্চাকে মেরে ফেলা বা হত্যা করা তো লজ্জার বিষয়। বিসাইডস he may take better sport for you when he is grown. আর সব থেকে বড় কথা, পাশাপাশি কি হবে, সে আমাদের জন্য একটা ভালো খেলার বস্তু হয়ে যেতে পারে যখন সে বড় হবে, খেলার সঙ্গী হয়ে যেতে পারে যখন সে বড় হবে। ভালু has spoken on his behalf, said Bagheera. ভালু তো বলেছে তার সম্বন্ধে। Man and their cubs are very wise. মানুষ ও তাদের বাচ্চারা খুবই বুদ্ধিমান হয়। He may be a help in time, said Akela. আকেলা বলল, সে কিন্তু আমাদের অসময়ে খুব ভালো সাহায্য করতে পারে, সাহায্যের একটা মাধ্যম হতে পারে। Truly, a help in time of need. হ্যাঁ, ঠিকই বলেছ, সময়ের জন্য অনেক বড় সাহায্য হতে পারে। For none can hope to lead the pack forever, said
এবার বাঘিরা একটা খুব ওয়াইজ কথা বলল, কারণ কেউই এই দলকে চিরতরে বা সারা জীবন ধরে নেতৃত্ব দান করতে পারবে না, এই আশা রাখা যায় না। সেই জন্য টেক হিম অ্যাওয়ে, Akela said to Father Wolf, and train him as befits one of the free people. তাকে নিয়ে যাও, আকেলা বলল বাবা নেকড়েকে, আর বলল এমন ভাবে তাকে প্রশিক্ষণ দাও যেন সে আমাদের মতো স্বাধীন মানুষ হয়ে উঠতে পারে। And that is how Mowgli was entered into the Sioni Wolf Pack. আর এইভাবেই মোগলি শিওনির উল্ফদের দলে অন্তর্ভুক্ত হলো, যুক্ত হলো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল গল্প। আশা করি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে তোমাদের। নিজেরও একবার পড়ে নিও, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলো না, কারণ আমার ফার্স্ট নোটিফিকেশন যেন তোমার কাছেই চলে যায়। আর যেটা আমি প্রতিদিনই বলে থাকি, কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।